আসসালামু আলাইকুম। আজকে ২০ সেপ্টেম্বর ২০২৪। আজকে আমরা আবার বাদাই নদীতে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা গতকালকে আক্কাস মামাদের সাথে মাছ ধরতে এসেছিলাম। মাছ ধরতে এসে অনেক বড় বড় মাছের দেখা পেয়েছি। আজকে আমরা চলে আসছি আমাদের প্রিয় সজীব ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সজীব ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রোদের মধ্যে একদম ঘেমে গেছি নাকি? হ্যাঁ আর এই জায়গায় তো বড় মাছের দেখা পাইছি নাকি আমরা? হ্যাঁ অবশ্যই গতকালকে আমরা আসছিলাম, বড় মাছ দেখছি ভাই। এখানে অনেক বড় বড় বোয়াল মাছ আর রুই মাছের সম্ভাবনা যত সম্ভব। এজন্যই কিন্তু আমরা আজকে বড় বড়শি নিয়ে চলে আসছি বড় মাছ ধরার উদ্দেশ্যে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু বাদাই নদী, পাবনা জেলার বেড়া উপজেলার মধ্যে অবস্থিত। এই যে দেখতেছেন এই জায়গাটা, এইখানে অনেক বড় বড় মাছের ওয়াশ দেখেছি আমরা গতকালকে। এই জন্যে আমরা সেই প্রস্তুতি নিয়ে আসছি। দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা কি হয়। আর আমরা এই ভিডিওতে এই লোকেশন একদম সম্পূর্ণ দিয়ে দেব। যদি আপনারা কেউ দূর থেকে আসতে চান এখানে এই বোয়াল মাছ ধরতে, তাহলে আসতে পারবেন, সমস্যা নাই। যেহেতু এটা একটা নদী, এটা বাদাই নদী, এখানে কেউ বাধা দিবে না। তো ঠিক আছে, দেখা যাক, আপনারাও দেখতে থাকুন। আমরা আজকে কি হয়। আজকে শুক্রবার, জুম্মার নামাজ শেষ করে আমরা এসেছি মাছ ধরতে আমাদের প্রিয় সজীব ভাইয়ের সাথে। তো সজীব ভাই, কি শুধু বোয়াল মাছ ধরার প্রস্তুতি নিছেন নাকি রুই মাছ ধরার প্রস্তুতিও নিছেন? বোয়াল রুই দুইটাই মাছ নাকি? ধরারই প্রস্তুতি ইনশাআল্লাহ আছে। ঠিক আছে, ঠিক দেখা আছে, যাক কি হয়, দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা রিজিকে কি রাখছে। প্রচন্ড রোদ উঠছে সজীব ভাই, হ্যাঁ আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে না? প্রচুর রোদ। ঠিক আছে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে বড় মাছ ধরা ভিডিও দেখতে চাইছিলেন, এই জন্য আজকে চলে আসছি। তবে আমরা আসার সাথে সাথেই এই আমরা যেখানে উদ্দেশ্য করে এসেছি এই জায়গায় বড় মাছের ওয়াশ দেখছি। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে কিছুটা। আর একটা কথা বলি, এই জায়গাতে হচ্ছে ওই দেখেন, ওই যে আর একটা, ওই দেখেন, ওই যে আসলে নদীতে যদি এই যে এদিকে আর একটা, মাশাল্লাহ, ওই দেখে আর একটা সজীব ভাই দেখতে পাচ্ছেন কিছু? ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি চিতল এগুলো। এগুলা চিতল না? জি জি যাই হোক, এগুলো চিতল। মানে এইখানকার একটা ঘটনা আছে। এই জায়গা হচ্ছে অনেক গভীর, পানির গভীরতা কেমন তাও ২০-৩০ ফুট হবে, তাই না ভাই? তা তো অবশ্যই ২০-৩০ ফুট গভীরতা হবে। তো হবে। আর এই যে দুইটা বাঁশ গাড়া দেখতেছি আমরা, দুইটা বাঁশ পোতা আছে এখানে। যত সম্ভব এখানে কাঠা রয়েছে, যে কাঠার মধ্যে পুরাতন মাছগুলা যত সম্ভব ওদের আস্তানা করছে। ওয়াশ করে হুম। তো সজীব ভাই, এই বড় মাছগুলো ওয়াশ করতে সজীব ভাই বড়শি কিন্তু বেশি দূরে দিয়েন না, ঠিক আছে? কারণ হচ্ছে যে এখানে কাঠা আছে, তো যদি কাঠায় বেঁধে যায়। ইনশাআল্লাহ চেষ্টা করব খুব বেশি দূরে না করার। প্রথমে আমরা সেটআপটা করতেছি হচ্ছে মামু বোয়াল মাছ ধরার জন্য না? বোয়াল চিতল যা দেয়। দেখি বড়শি দুইটা আপনি লাগায় আমার হাতে একটু দিন। অবশ্যই আসলি দাঁড়াও ভাই। ও, আস্তে আস্তে হাতে বিঁধবে। এই দেখুন, এই যে বড়শি, বোয়াল মাছ ধরারই বড়শি। দেখা যাক কি হয়। তবে আমরা এখানে আগেও যে ছোট মাছ ধরার জন্য আসছিলাম, ছোট মাছের ভিডিও করতে, সেদিন দেখতে পাইছিলাম যে দুইজন বোয়াল মাছ ধরার জন্য বসছে। তো সে দুইজন যে বসছিল ওনারাও কিন্তু ভালোই বোয়াল মাছ পাইছিল, 3-4টা করে। তো একজন কাছে জিজ্ঞাসা করছিলাম যে বড় মাছ পাইছেন নাকি বোয়াল। তো তিনি বলছিল হচ্ছে 3 কেজির মতো বোয়াল মাছ ধরছে একটা। দেখা যাক আজকে কি হয়। দেখতে পাচ্ছেন আমাদের সজীব ভাই কিন্তু ওনার টোপ কিন্তু লাগাচ্ছে। চেরাগুলো একটু বড় হয় নাই ভাই? আর বোয়াল মাছ ধরার জন্য সাদা চেরাগুলো ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ কালো গুলো চাইতে সাদা চেরাটা ভালো কাজ করে। আমরা ছাতা টাতা গেড়ে নিছি, প্রচণ্ড রোদ, এত পরিমাণ রোদ আজকে। তারপরে বিকেল টাইমের রোদ কিন্তু একটু বেশিই হয়। দেখা যাক কি হয়। আর আপনারা অবশ্যই কিন্তু পানি নিয়ে আসবেন মাছ ধরতে আসলে। আমরা কিন্তু দেখুন এই যে ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে আসছি, কারণ যে পরিমাণ রোদ, গলা শুকাইতে কিন্তু বেশি সময় লাগবে না। ওই দেখুন, ওই যে মাছ কিন্তু ওয়াশ করতেছে। সজীব ভাই দেখতে পাচ্ছেন, মাছ কিন্তু ওয়াশ করতেছে। তাড়াতাড়ি বড়শি ফেলেন।
আমাদের সজীব ভাইয়ের টোপ কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গেছে। আর আপনারা একটা ভুল কিন্তু কখনোই করবেন না, এই নদীতে যখন মাছ ধরতে আসবেন, এই নদীর মাঝামাঝি কিংবা নদীর সাইডে যখন এই যে এরকম বাঁশ পোতা দেখবেন, এরকম বাঁশ পোতা দেখলে কিন্তু কখনোই ওই বাঁশের কাছে একদম বড়শি ফেলবেন না, কারণ ওই বাঁশের নিচে কিন্তু কাঠা দেয়া থাকে, অনেক কাঠা দেয়া থাকে, যার কারণে ওই কাঠায় মাছ থাকে। তাহলে কি করতে হবে, আমাদের এই কাঠার একটু কাছে, এই যে কাঠা থেকে একটু 10-15 হাত কাছাকাছি বা একটু দূরে বড়শি ফেলতে হবে, যেন কাঠায় বেঁধে না যায়। আর এরকম পয়েন্টে কিন্তু বড় মাছের সম্ভাবনা খুবই বেশি। এই দেখুন, ওই যে বড় মাছ মানে ওয়াশ করতেছে। মানে কি বলবো, এখানে আসলে মন ভালো হয়ে যাবে যে কারো। এরকম নদীতে যদি এটা কিন্তু নদীতে যদি এরকম মাছের ওয়াশ দেখা যায়, মন তো ভালো হবেই। ট্রোপ হয়ে গেছে না ভাই? দেখি একবার। এই যে দেখুন, আমাদের সজীব ভাইয়ের কিন্তু টোপ প্রস্তুত শেষ। আল্লাহ ভরসা। ঠিক আছে, বিসমিল্লাহ বলে ফেলেন, দেখা যাক কি হয়। একদম কাঠার কাছে দিয়েন না, আবার বেঁধে যাবে, ঠিক আছে? একটু দূরে দেবার চেষ্টা করেন। দেখা যাক, আজকে আমরা বড় মাছ ধরার উদ্দেশ্যে এসেছি। আর আমরা এই জায়গাটি আপনাদের সুন্দর লোকেশন দিয়ে দেবো একদম সম্পূর্ণভাবে, কারণ এটা নদী, কোনো বাধা নিষেধ নাই, যে কেউ আসতে পারবেন। একদম বসারও সুন্দর জায়গা আছে। আপনারা দেখতে থাকুন, আমি লোকেশন দিয়ে দেবো আপনাদেরকে। কাটা থেকে একটু কাছাকাছি আছে, তাই না? থাক, ওখানেই থাকুক। কচুরি পানা আবার ডিস্টার্ব করতেছে মনে হয়। হ্যাঁ, মাটিতে দিলেন নাকি ভাসায় ভাই? হ্যাঁ, মাটিতেই দেন। ভাসায় দিলে হালকা, নদীতে স্রোত আছে তো, নাহলে ভাসায় দিলে স্রোতে নিয়ে যাবে। ওই যে বড় একটা মাছ আবার ওয়াশ করলো। আসলে সত্যি এরকম পয়েন্ট আমরা খুব কমই দেখা পাই, যে নদীতে এরকম এত পরিমাণ মাছের ওয়াশ, খুবই মাছ দেখা যাচ্ছে এই জায়গায়। ঠিক আছে, সুন্দর করে এখন রেখে দেন। বড়শি ফেলা আমাদের হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা কখন একটি বড় মাছ এসে বড়শি টেনে নিয়ে যাবে। ভাই ছিপ সাবধানে রাখেন, ছিপ যেন নিয়ে যায় না সজীব ভাই। ঠিক আছে, বড়শি রাখে দেন। আমি এই লোকেশনটি আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পাবনা জেলার বেড়া উপজেলার মধ্যে অবস্থিত। আপনারা যারা আমিনপুর থানার মধ্যে অবস্থান করছেন তাদের বললে অবশ্যই চিনবেন। এটা হচ্ছে সিদ্দিক মোড় যাওয়ার রাস্তায় যে একটা ব্রিজ পাওয়া যায়, সেই ব্রিজের ডান পাশে আমরা আজকে মাছ ধরতে এসেছি। আর দূর থেকে যারা দেখতেছেন, আসলে এত তো ডিটেলস খুলে বলা সম্ভব হয় না, এই জন্য আমি কমেন্ট বক্সে আমাদের নাম্বার দিয়ে দেবো। এখানে যথেষ্ট বড় বড় রুই মাছ রয়েছে এবং বোয়াল মাছ, চিতল মাছের ওয়াশ দেখাই যাচ্ছে। যদি কেউ আসতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে আমরা আমাদের নাম্বার দিয়ে দেব, নাম্বারে কথা বলে আসতে পারবেন। তবে এখানে আরও সমস্যা রয়েছে, সেগুলো হচ্ছে যে এখানে কাঠা আছে প্রচুর, তাই সাবধানে বড়শি ফেলতে হবে। সাবধানে বড়শি না ফেললে যে কোনো সময় বড়শি আটকে যেতে পারে। ভাই খাচ্ছে, কিন্তু খাচ্ছে ভাই, খাচ্ছে। বড়শির কাছে থাকেন, খাচ্ছে। প্রস্তুত থাকেন, যে কোনো সময় টান দিবে। মনে হচ্ছে ছাড়া মাছ, এত পরিমাণ মাছই করতেছে, তাই না? প্রথমে ডালে বেঁধে গেছে একটা, ডালে বাঁধে গেছে না ভাই?
আসলে নদীতে মাছ ধরতে আসলে এটা সমস্যা। এখন এই পাশে সেটা নেন, তো এই পাশে সেটা নেন, ওদিকে চলে যান। হাতে লাগে না যেন, হাতে কিছু একটা দিয়ে নেন। এই যে এই রুমালটা দেন, ধরেন হাতে লাগবে না, নাইলে রুমাল নেন। এই যে দেখলেন, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এখানে প্রচুর কাঁঠা রয়েছে, এজন্য সাবধানে বড়শি ফেলতে হবে। যেহেতু মাছ প্রচুর দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে নিচে কাঁঠা রয়েছে। এজন্য কাঁঠার সাইডে বুদ্ধিমানের কাজ হবে কি, কাঁটার একটু সাইডে বড়শি ফেললে সেখানে মাছ ধরার সম্ভাবনা বেশি, নাইলে কিন্তু বড়শি বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য আপনারা যদি কেউ এখানে আসেন, আশপাশ থেকে যেখান থেকেই আসেন, অবশ্যই খেয়াল করবেন যে কোন দিকে কাঁঠা রয়েছে। আর যেদিকে যেদিকে কাঁঠা আছে সেখানে কিন্তু বাঁশ পোতা রয়েছে। এজন্য আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোথায় কাঁঠা দেয়া রয়েছে এবং কোথায় কাঁঠা দেয়া নাই। আমরা কিন্তু শুরুতেই এসে আমাদের সজীব ভাইকে বলেছিলাম যে একদম কাঁঠার উপরিভাগে, কাঁঠার কাছাকাছি বড়শি দেওয়ার প্রয়োজন নেই, একটু দূরে দিলে ভালো হবে। কিন্তু মাছগুলো যখন কাঁঠার উপর নড়াচড়া করতেছিল, আমাদের সজীব ভাই অতি আবেগের সাথে বড়শিগুলো একদম কাঁঠার উপরেই চেলেছিল, যার কারণেই কিন্তু তার বড়শিগুলো বেঁধে যায়। আমরা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় চেষ্টা করেও কিন্তু এখনও কোনো মাছের দেখা পাইনি আমরা। আসলে বোয়াল মাছ ধরতে আসলে ধৈর্য সহকারে বসে থাকতে হবে। আমরা এমনও দেখেছি যে সব শিকারীগণ 4 দিন 5 দিন 6 দিন অপেক্ষা করেও কোনো বোয়াল মাছ ধরতে পারেনি, আর আমরা তো আজকে প্রথম দিন আসলাম মাত্র। যাই হোক, আপনাদের মাছ ধরার অভিজ্ঞতাও আমাদের ভিডিওতে শেয়ার করবেন। আপনারা কত বড় মাছ ধরেন বা ধরেছেন, বোয়াল মাছ ধরেছেন কিনা কোনো দিন, কমেন্টে লিখবেন। আর কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে লিখবেন। ফিনিশ করে দিছে। আর আজকে আমরা আমাদের ভিডিওতে কোনো কমেন্ট পড়িনি, ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে কমেন্ট পড়ব। সবাই কি কমেন্ট করলেন, কি কমেন্ট করলেন। যাই হোক, এই দেখুন এখানে বড় মাছ, দেখুন এই যে একটা মাছ। ওটা কি মাছ ভাই? কত বড় মাছ! এখানে চিতল মাছের পরিমাণ বেশি দেখা যায়, আর বোয়াল মাছও আছে মাঝে মাঝে, রুই মাছও দেখা যায়। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা কোনো মাছ ধরতে পারিনি। এই ভিডিওটা আপলোড করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই মাছ ধরার পয়েন্টটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যেন আশেপাশ থেকে আপনারা মাছ ধরতে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।